আপনি যদি শক্ত সামর্থ্য বেড়া অটো চালাইলেও ডেলি 1000 টাকা কামাই করেন যায়। আপনার স্বল্প বুড়ো ফেরিয়া রিক্সাও লাইলে তারটা 5 টাকা হলো 10 টাকা হলো, তো এর তো অনেক ভালো আসিল না। একটা বাঙ্গা বাসন রয়ে বইয়া লাইলে সকলে দীক্ষা দিত, এটা ভালো আসিল না। এটা কেডা বুঝাইব, কেডা যে আমার ফুটার ভালো লাগবে না, এটা যে সরম, এইটাও তো বুঝে না। তেমন বলছে লুঙ্গি ফিনতে সরম শেষ, আরও যে সরম আছে এটা বুঝছে, ঠিক নিও। সুতরাং আমি আমার মতো বলে যাব। এখন আপনার বিরুদ্ধে গেলে আপনি বুঝবেন, আপনি লাইন মতো নেন। আপনি রাস্তার মাঝখানে ধরে থাকবেন তো সিএনজির বাড়ি ঢোকাইবে নেই, ট্রাকের চাক্কার তলে তো পড়বে নেই, তা আপনি সাইডে জ্বর করতেন না কেন? তখন আমি কি সোজা গাড়ি চালাই যাও নাকি সাইয়া চালা? সোজা চালাই যান, যে বরফ করিয়া আপনাকে হুমন হয়ে দিব। দাঁড়াই যে দেখবেন এত বড় আইস ছাড়া আর কথা হয় না। আমরা যদি আইস দিয়া ভাই মনে হয় যেন ঘরের থেকে একটা সুইচ টিপ দিয়ে দিছে, এই আইস চলতে আছে আবার সুইচ অফ করলে আইস বন্ধ। কিন্তু যেই মাত্র ফাঁস করে, যেই হাতে ভুটারে দেখলে গিয়ে হাতে ধরে সাফা করে, মুরব্বী দেখলে খাওয়া ধরে সালাম ফিরালায়, কিন্তু ফাঁস করণের পরে যেই হাতে ভুটারের হাতে ধরে, ভুটারের পায়ে ধরে, এই হাতে ভুটারের গলায় ধরে, ঠিক কিনা? বাস্তব এটাই আমরা দেখেছি। আজকে 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কয় বছর? কয় বছর? 54। একটা দেশ উন্নীত হতে এতদিন লাগে না, এতদিন লাগে না। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, আমার ভাই, আমার বন্ধু। একটা দেশ পরিকল্পিতভাবে আগাই নিলে কয়দিন লাগে? মনে করেন এই যে রাস্তাটা সল্পা থেকে রামচন্দ্রপুর বাজার, এই সল্পার রাস্তাটা এটা ধ্বংস করা আমরা সবাই মিলে চেষ্টা করলে মোটামুটি 5-6 দিনে এটারে সলতা তুলিয়া গাতা মাতা বানাইয়া পারবে। আবার যদি মনে করেন যে আমরা সবাই মিলে 10 বছর এই রাস্তাটার জন্য একটা কোনা না উঠে, এটা আমরা সবাই মিলে করা, এটা যদি কন্ট্রাক্টর যদি মন মানসিকতা থাকে, ইঞ্জিনিয়ারেও যদি আর আগে বিল না দেয়, আর আমরা যারা 2 সাইডে বাড়িওয়ালা আমরাও কোনো নাদান কম না, আমরা সারা বাড়ির পানি সাইডা দেয় রাস্তাটা তার বাহির, ঠিক কিনা? কর সারা রাস্তার পানি গোবরের সেনা সুইটা সেটার পায়খানা ইটা দিয়া কই করলো, কার গাঁও করলো, এই খবর, ঠিক কিনা? কর কেন বাবা, এই রাস্তাটা আপনার না, আপনি এই রাস্তাটা দিয়ে আটবেন না। আপনি যে রাস্তার দিকে পানি ছেড়ে দিলেন, গোবরের সেনা ছেড়ে দিলেন, আরেকবার বসে যে নামাজ পড়তে যাইতে বলছি, এই যে এবার নাফা হইল আপনার গোবরের সেনার কারণে সব দিনা একেবারে পূজন লাগবে না, আপনার আমল নামায় আল্লাহ তাবারকাল্লাহ ফেরেশতাকে দিয়ে লেখাই দেবে, ঠিক কিনা? এবারে তো বাসা করতে চাইছিল না, এবারে তো অজু গোসল করে বাচ্চা আইছে, আপনার বধুর সঙ্গে রাস্তা দিয়ে রাখছে, এবার সহে কম দেহে সেকেন্ড করে একের করে উঠে পড়ছে, এটা এবারে মুশকিল, ঠিক নেই? কথা বলে ঠিক নেই? আরে মাথা লাগেন না, কথা কই জানি শরীরটা ঠিক আওয়াজ দিয়া অনেক মাসিল আওয়াজ দেয় না করে স্টেজে তারাকে নামাইয়া আওয়াজ করিনি উঠে গিয়ে বয়াইছে, তারা যে ঘটনা বুঝে শুনছে না একদম আওয়াজ না পাইলে কি করো, আমি লোক বলতাম না, আমার আওয়াজ দরকার মার হাবা বলো না রে, হেঁটে রাজ্য আওয়াজ হইত পুরো বেড়া এফসি মাইসে মার হাবা কইলে যাবো তো জোরে বলো মার হাবা, আওয়াজ জন্য এরকম থাকে। এবারে তো ফানের লেগে পারে না, ফান গাড়ে আব্বারা আইলে কেছে সবাইয়া একে করে বেছে ফান খাইলে ফানে সে কয়বার মাপ চাইছে দিয়ে আমিন করলো কেন? জোরে বলে না আমি খুব মনোযোগের সাথে আমরা শুনব, কোনো একটা সেকেন্ড সময় জন্য নষ্ট না, একটা কথাও যেন না হয়, এটা বন্ধ করে বউ ভাড়া করে তারেও কও বন্ধ করে বইত। সবাই বলেন মার হাবা, যেই কথাটা কইতাম নিস্তা তইলে আমরা নির্বাচনে ওই কথা মনে হচ্ছি নি, দাঁড়াইলে একরকম গরম, ফাঁস করে সাথে গরম, দেখছেন না 17টা বছর কেন কইয়া পাঠাবো কি কারবা লাহাও আস্তা করিল কর, তার মোবাইলে দাতা দিয়ে নইলাম, কথাটা হইলো মোবাইল ধরন না
খেয়াল করে কথা শুনে, মোবাইল ধরা রাখবে না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ কয়টা চাইবে আছে, ওয়াজ চাইতে চাইতে ভটরে বেড়ে যাবে, ওয়াজ ভাঙি যাবে, সব দিয়ে চাইয়াও যেতে পারছে না। অনেক ওয়াজ ঠিকঠাক সেটা দিচ্ছে পার হাবা কর দুজন বস দেখা তুলে আসছে বস তাদের বস আমিন কর জোরে কর আরো জোরে। তাইলে আল্লাহ কিরকম, আমরা এটা এক একজন এক এক রকম কথা তো এটি। আল্লাহ কেমন জানতে মন চায় নাকি চায় না? আমার আল্লাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? আর জুড়ে সুরে সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে স্বল্পার জমিন কাঁপিয়ে দিয়ে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কর আর জুড়ে মধুর সুরে। মায়ের অন্তরে সন্তানের জন্য যে মায়া, ছেলের জন্য বাবার অন্তরে যে মায়া, আল্লাহর অন্তরে মায়া তার কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। মায়া খুব খেয়াল। মা এই বাচ্চা কাচ্চা এখান থেকে উঠতেছে আর উঠতে দিয়ে না কাউকে। আর বাচ্চা সরো, মাহফিল শুরু হয়েছে, রাউডাউডি শুরু হয়েছে, দোয়ার বাহির খেয়াল করেছি। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হইলে নামাই শুরু বাইরে দিয়ে উঠে দিতে আইসেন দোয়া ঝুলনের লেগে, আইসেন উডনের লেগে, আডনের লেগে খুব মনোযোগের সাথে একটা লোক উঠতে দেবে। সব বললো 2-2.5 ঘন্টা রাখুন। এরকম তো করে ধরলে করে লাগলো গভর্ন বিষয়, এরকম সব ধরতেই পারে। আর আমি তো লম্বা আলোচনা আমরা করি নাই, সুতরাং আপনি এখন মাত্র আসার নামাজ পড়ে আসছেন, অজু করে আসছেন, হাজত সেরে আসছেন, বিরক্ত করবেন না, মনোযোগের সাথে শুনেন, গুরুত্বপূর্ণ কথা আছে। তো মায়া, সুবহানাল্লাহ, মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে। 100 ভাগ করে 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রাখছে। যেমন সুবহানাল্লাহ লাগাই আমার দিকে দুর্গের বই দিচ্ছেন না, উড়িয়া করে কন সুবহানাল্লাহ। মায়ের কয় ভাগ করছে? যারা বুঝেন তারা একটু জুড়ে করেন, কয় ভাগ? 99 ভাগ রাখছে আল্লাহর ভাগ। আর বলছে কয় ভাগ? এই 1 ভাগটা আবার 100 ভাগ। তাহলে পুরাটা মায়ারে করছে কইলে কয় ভাগ? 99 ভাগটা বাহির হয়েছে কয় ভাগ? এটারে আবার কয় ভাগ করছে? এই 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতরে আল্লাহ দান করছে। তাহলে জনের কি কেজি খানেক করে পড়ছে? আমার মনে একটা ফোসা দিয়ে দিচ্ছে আর কি। এই ফোসাটা মার্কল যা লাগছে যেটা, শুধু বাচ্চারা ওয়া ওয়া করে কান্দে। আপনি চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স বলে, আপনি যদি 500 বাচ্চা একসাথে ঘুম পাড়ান, 500 লাইন ধরে 500 বাচ্চা শোয়াইছেন, 500 মার চোখ বান্ধা রাখছেন, যে কোন বাচ্চাটা কান্দে, যার যার মায়ের কথা হবে এটা আমার বাচ্চা। সুবহানাল্লাহ। আমরা বেড়াইতে গেলে কোথাও করতাম না, বেড়াইতে আমরা কোথাও করতাম না, বিদেশ তাইয়া এবার নিজের
আসেনি রে কাবা, কিন্তু মা সুবহানাল্লাহ বলতেন না। আরে সুবহানাল্লাহ, মা মা 500 মা চোখ বন্ধ করে যদি খাড়া করাই দেয় আর 500 বাচ্চারা যদি শোয়াই দেয়, একটা বাচ্চা কান্দা উঠলে এই 500 মা হোমানি সিংলান দিত না যে বিড়ির বাচ্চা বিড়ি করবো আমার রে কি মায়া। কুদ্দুরা ভাগে পড়ছে, কুদ্দুরা ফোসা দিয়ে 99 টাকা। আচ্ছা এবার আমরা এখন বাংলাদেশের হতেরা মানুষ নয়, সম্বন্ধ চালাক হয়ে গেছি দেয়। এবারও করে বুদ্ধি খাটাইয়া কই দেয় তইলে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ এইটা দিছে সমস্ত মাফলুকাতকে। মার মনও দিছে, আব্বার মনও দিছে, গরুর মনও দিছে, রেহার মনও দিছে, ছাগলের মনও দিছে, জন্তু জানোয়ার, পশু পাখি, মুরগার চাও, সিনের চাও সবাই দেওয়ার পরে ভাগিয়ার কুদ্দুর বসছে। এরপরে যদি মার এইরকম লাগে যেই আল্লাহ পুরা মায়া 99 ভাগ বইয়া বইয়া রয়েছে, বান্দায় যখন আল্লাহ কইয়া সিন্দান দেয় আল্লাহর আরশটা বেড়াইয়া কাপ দিয়ে আল্লাহকে বান্দা আমারে ডাক দিয়া লাইছে রে। আমরা তো ডাকও দিতাম জানিয়ে বড় বড় আর দল দিচ্ছি, কেমনে ডাক দেওয়ার লাগবে এইটাও আমরা হিটছি না, ঠিক কিনা কম? আমরা ডাকও তো হিটছি না, এমন বড় বড় হইছি আমরা। আলাপও লাগাই দিও, সায়ের স্টলটা দেখবো গরম করে রাখতে, ঠিক রে? কিন্তু বুঝছে না আল্লাহরা কি জিনিস। আর তুই বেটা গোনা তো বান্দায় পড়বে, কম বেশি গোনা নাই কার, 5 সপ্তাহ 8 সপ্তাহ সকলের কম বেশি গোনা আছে। তো বলি হুজুর আন্দাজে হুজুর আরে অলি কই, অলি হইলে এবার যার গোনা কম, একবারে গোনা না থাকলে তো এবার নবী ঠিক কিরকম? গোনা না থাকলে তো মাসুম নিষ্পাপ, গোনা তো অলিরও আছে, একবারে যত বড় অলি কম, হেবারেরও গোনা আছে, হেবারের গোনা কম, আন্ডার কোনো গোনা বেশি। তার লেগে আমরা অলি হইতে পারছি না, ওই হেবারের গোনা কমের কারণে অলি হয়ে গেছে গা। কিন্তু এমন একজন লোক নাই এই দুনিয়াতে, এখন তো নবী নাই, এখন এমন একটা দুনিয়াতে একটা মানুষও নাই যার আমল নামায় গোনা, ঠিক কিনা? নবীদের আমল নামায় কোনো গোনা, এটা আল্লাহর কথা। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, তাদের কোনো গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই, গোনার চিন্তাও তারা মাথা পাই, ঠিক কিরকম? আর আমরা তারা ফিটাফিটি লেগে ঠান্ডা গেলাইছে আইসের লতিফা সকাল মনির ডাক্তাররা টান দিয়া তারে সিট করে হতাই রাখছে, খাটের পায়ার লোকে তার টান দিয়া পাবেন রাখছে, কত 3.5 টাকা বেহা করে টান দিয়ে নি সুযোগ করুন যায় কি হ্যাঁ বেড়া এই হুইটা ফাওনা ভাঙা পিঠা খাইয়া ফাওয়া যাইছে, এতে হুইতে হইতেও চিন্তা করে খালি ফাওনা ভালো ইয়ে কি হবো, ঠিক নেই? খালি ফাওনা ভালো ইয়া বাড়ি লই না আমার এক ঠ্যাঙে মাংস তোর ফুটে মিষ্টা ফাওয়া ভাঙতে না, কাল মিলে ফুটে মিষ্টা ফাওয়া তার ফাওয়া তো আছে 2টা ফুটে মিষ্টা ভাঙতে করতে না, ওই যে বিল্লা করলো কেন সেতে সেতে সেতের লোকে ফুটে মিষ্টা পাওয়া ভেঙে লাগে না, ওই যে বিল্লা বলো। আমরা হাসপাতালে হইতে গোনার চিন্তা করি, আর নবীদের জীবনে তারা গোনার চিন্তাটা মাথাতে আসে, সুবহানাল্লাহ কইতাম না? আবার যেই কথাটা কইতাম ইসলাম মায়া 99 ভাগ কার, আমাদের তো কম বেশি গোনা করাবে, ডাকবেন কারে? হ্যাঁ, এই হইল আসল কাজ। বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর প্রেমের জড়িয়ায় ঢেউ শুরু হয়ে যায়, সুবহানাল্লাহ। বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা করে, আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আবার ক্ষমা হইল আকাশ পরিমাণ, বলেন সুবহানাল্লাহ। মাইকটা ঠিক করো, মাইকটা কই তো তোমারটা কত ফটাফট কুয়া দেয় ঠিক তো, তুমি শিউলি কোন হুজুরের এখন মাইক লই যাইছো বুঝলি তুমি তো কুয়া দেয় কি তো কত ফটাফট এটা আমিন ক। একটা মাহফিলে আয়োজন করা অনেক কষ্ট, হাতে বন্ধই করে শোনাই, হ্যাঁ তখন ঠিক হয়েছে? কুয়া টুয়াতে বাচ্চা তো ডরাইছে আমিন কর না। অনেক মাইক ম্যান আমি ফিস করা ভাঙতে হতে নিচ্ছি, অনেক মাইক ম্যান ফিস করা ভাঙতে হতে নিচ্ছি, যখন দিয়ে নিয়ে খুব সাবধান, সুন্দর মতো মাইক চালাও, কুয়া টুয়া দেওয়া জন্য। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তো গোনা আমরা করা ডাক দেন কারে? ভাবসাম কার কাছে? আল্লাহকে কি গুণা করলে কি তা করছ? তুই কয়টা গুণা করছ বেড়া? তুই আমার ছিল
সামান্য একটা সমুদ্র, হ্যাঁ বানাইছে কেন? ফার্স্ট নুন পায়খানা লইয়া, ফার্স্ট নুন ময়লা লইয়া কেউ যদি সমুদ্রে ঝাঁপ দেয়, উঠতে আইয়ে ফাঁক, সমুদ্র কি না ফাঁক হয়েছে? সমুদ্রে আবার এটা বাবাইয়া লইয়া গেছে গা, এটার নাম আল্লাহ। সুবহানাল্লাহ বুঝলেন না? গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গুনাহ যদি হয় নদীর পরিমাণ, আমার ক্ষমা হইল সমুদ্রের পরিমাণ। 5 মণ ময়লা নিয়ে সমুদ্রে ঝাঁপ দিলে মানুষটা পাক হয়ে উঠে আসে, সমুদ্রটা পাক হয় না। মুসলমান, তোমার গোনাগুনারে মাফ করে দেওয়ার ক্ষমতা যার, তিনি আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই যে নামাজ ছাইড়া দেওয়ান গোনা, সুদ খাওয়ান গোনা, হজ খরচ হইলে না করুন গোনা, আব্বা আম্মারে ধমক দেওয়ান গোনা, বাট্যধরন তো যাইতে না, ধমক দেওয়ানে গোনা, তারপরে গিয়ে লাইন ঠেলো গোনা। আরেকবারে নদীর দিকে শক্তি ফেরতা রাখছে, বাস ফেস দিয়ে লুঙ্গিটা বাইর হয়ে যায়, সোয়াব না গোনা? দোহান ভাই খাইয়া বুঝান, এটা কি সোয়াব না গোনা? গোনা বুঝে না বাংলাদেশে একটা মানুষ, অক্তরে শুরু ফলাটাও বুঝে দাঁড়িয়েছে গোনা। গোনা বুঝে না এমন কোনো মানুষ নাই, খালি আলেম ওলামারা হুজুররা খালি গোনা বুঝে, আপনি গোনা বুঝেন না। বিষয়টা এমন, আপনি চালাই দিয়েছেন হুজুরের মুচড়ে দিয়া, হুজুর আমরা সহজ সরল মানুষ, আপনি ক্যারিতে বুঝি, কেনা কই বুঝেন না? আপনি কি জীবনে মোবাইল দেখছেন? আপনি রিক্সা চালান, তখন মশাল্লা মোবাইল বুঝেন, ফেসবুক বুঝেন, ইউটিউব বুঝেন, কোনটা টিপ দিলে কিটাও এটা বুঝেন। তা আপনার মতো মানুষে মোবাইলের মতো জটিল জিনিসটা আপনি বুঝা লাইছেন, আপনি গোনা বুঝেন না। ঠিক কিনা কাও? আপনি বুঝা হইলে আপনি এই কারবারটা শুরু করছেন। নবীজি এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা জন্য একজন নবী পাঠাইছেন, নবী আপনি যান দিয়েছেন এই সহজ সরল মানুষটিরে, আপনি এই সহজ সরল মানুষটিরে দিয়া বুঝাইয়া বুঝাইয়া চিনাই দেন কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সুবিরা কোনটা কবিরা, কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত, কোনটা নফল কোনটা মুস্তাহাব, কোনটা মুস্তাহসান, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না, কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, কোনটা ধরা যাবে কোনটা ধরা যাবে না, কেমনে চলতে হবে সব নবী আপনি গিয়া বুঝাইয়া বুঝাইয়া মানুষটিরে কইয়া দেন। এই কথা কোয়ার পরে নবীজিরে পাঠাইছে আল্লাহ ১,৫০০ বছর আগে। নবীজি আইয়া সেটা আরে আমরা কি খারাপ, আইয়া দেহে মানুষটি আরো খারাপ, মারামারি করে কাটাকাটি করে, কন্যা সন্তান হইলে জীবন্ত খবর দিয়া লাগে, প্রেস্টিজ ইস্যু মনে করে যে হ্যাঁ আমার ঘরে জি হয়েছে, একটা বেঞ্চুতি কি আর আছে, রাইতে জি হয়েছে, এই মায়ের কানতে আছে, এই মার ফুলের টান দিয়া নিয়া গাথা করে মাটির তলে খাদাই রয়েছে। তারপরে গিয়া বাফে শোনা বাফে মারা গেছে, বাফে মরার আগে দিয়া আরেকটা বিয়া করছে, আগের বউ মারা গেছে, আগের ঘরে 5টা ফলাফাইন আছে, এখন বাফে লাস্টে মরার আগে দিয়া আরেকটা বিয়া করছে, বেডি রয়েছে জুয়ার, এবার গেছে গা মরিয়া। ফার্স্ট ভাই মিটিং হয়েছে, তাই আব্বাই যে মরে গেল গা আম্মারে কিতা করো, তো সাইড ভাই মিল্লা বুদ্ধি দিয়েছে বড় ভাই সাপড়ে, আম্মা আর কই ঘুরবো আপনি বিয়া করি। রাস্তা করবেন না উজুবিল্লা, জোরে করতেন না উজুবিল্লা। তারা মারে বিয়া করা দুশ্মনে করতো না, ভাইয়ে বোনের বিয়া করা দুশ্মনে করতো না, নাউজুবিল্লা কর না কেন? এই সমানটা দুটো নবীজি আইছে, ও আইয়াছে এই বিধান শুরু করছে 13টা বছর মক্কায়, এই মানুষের আত্মপা ধরিয়া বুঝাইয়া বুঝাইয়া কি সুন্দর করে কইরা কাছে টান দিয়া কুরবাকে খাওয়াইয়া আইস দিয়া ব্যবহার দিয়া আচরণ দিয়া সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইছে। বুঝালে যে ওপরে কাম হইছে না তা না, বুঝাইতে 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 একদল লোক তৈরি হয়ে গেছে। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে সুবহানাল্লাহ। এমন মানুষ তৈরি হয়েছে, আল্লাহ কোরআন শরীফ তারার কথা কইছে। কিতা কইছে কইলেটা আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আজকে এই মুহূর্তে স্বল্পার মাহফিলে আল্লাহর এক ফেরেশতা যদি কয় নাগাইশের বিশ্বাস আজকের প্রধান অতিথি,
এবং যারা নিচে বৈশা রয়েছেন আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন মুরব্বী সুইটা সুইটা বেরিয়ে দাঁড়াইয়া আপনারা যারা মাহফিলের কথা বলতে আছেন মন দিয়া আল্লাহ আমারে ফাড়াইছে, আল্লাহ আপনার প্রতি খুশি হইছে, আর কান্দা কাটির দরকার নাই। তাইলে আমাদের মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? যদি কইতো আর এই খবর তারা না পাইছিরা, কিন্তু ১,৫০০ বছর আগে নবীর লোকে চলতে চলতে আল্লাহর হুকুম মানতে মানতে একদল লোক এই ঘোষণা পাইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? ও তোমরার ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারেও তোমরা খুশি। আল্লাহর বিধানটি মানতে গিয়ে তোমরা কার্পণ্য করো না। তোমরাও আল্লাহ যে দেখছেনি দেখে এত খুশি হয়েছে, আল্লাহ শুধু শুধু ভুল তোমরা ধরে না, তোমরা আল্লাহ মাফ করে দিছে। তোমরা খালি বইরা খবরটা তাইও, মোগলে দেখবো মাটির খবর, মোগলে দেখবো কাপড়ের খবর দিয়া তোমার মাটির খবর দিছে, তারা খালি বাইক যেতে দেরি, তোমার মাটির খবর জান্নাতের টুকরা হইতে একটা সেকেন্ড দেরি। কিয়ামতের ময়দানে তুমি পাগলের মতো দৌড়াইবা, তুমি আল্লাহওয়ালা হওয়ার কারণে জান্নাতের যে দারওয়ান নাম হইল রেদওয়ান, সুবহানাল্লাহ তাই না? এই রেদওয়ান ফেরেশতায় কইল আপনার বাড়ি স্বল্পা না, তবে হ আমরা বাড়ি স্বল্পা, তা আপনার নাম মোহাম্মদ আলমগীর হোসেন না, কহ আমার নাম আলমগীর, আমার বাড়ি স্বল্পা। কিতে হয়েছে? ওই যে মাহফিলটা দিতে গেছিল না খাইশের বিশ্বাস হুজুরে, আহা ডাড়াডি করতেছে কিনে মানুষ না আটলে জায়গা মারে আপনার বেগু জায়গা হয় না লেগে আট আমিন ক আপনাদের ডাক দিয়া বলবে ভাই আপনার নাম কি আলমগীর? কহ। বাড়ি কি সলফা? কহ। রামচন্দ্রপুর বাজার উত্তর দিয়ানি? বলে হ মোট সলফাকে দিয়া। ওই যে নাগাইশের ভিতরে যে মাহফিল আইছিল লাস্টে দিয়া যখন তওবা করছে, আপনি যে কাঁদছেন, আপনার চোখের পানিটা যে পড়ছে, আল্লাহ নবীর কথা অনুযায়ী আপনার জীবনের গোনাটি মাফ হয়েছে। ভাই ও ভাই, হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করেন না, আড়াআড়ি ঘোরাঘুরি করেন না, কান্দাকাটি করেন না। আসেন আসেন আসেন, আপনি কারা? আমি জান্নাতের দারোয়ান। কই যাইতাম? আসেন নিয়ে জান্নাতের দরজায় দাঁড় করাইব। জান্নাতের যে দারোয়ান আর ঘুরেরা ডাক দিয়া বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। এমন একটা জান্নাত আমরা চাই নাকি চাই না? সবাই চান? খুব মনোযোগের সাথে জান্নাতে যাই তৈলে ভাই কিছু কাম করুন না। আপনি যদি কর, আমি যদি জিগাই ভাই আপনি ডাহা যাইবেন নি, আপনি যদি বলেন হওয়া যাই কাম চাই, তাহলে ডাহার কাম করবেন, গোসল করবেন, কথা বলেন না? কথা ভাই ওটা একটা চেয়ার দাও, বসার ওদিকে বসে যাও, চেয়ার আছে বসেন। তো এই জান্নাতে যদি আপনি যাইতেন চান, আপনি গেছেন এখানতে মনে করি ইলিট বুঝ, আপনি বাস উঠা অথবা সিএনজি দিয়া মুরাদনগর হারিয়া, তারপর নহল সমুহনি দিয়া আপনি বাখরাবাদ হইয়া আপনি গেছেন তো কখনো? আমার কথা না কই গেছে ইলিট বুঝ গিয়ে আপনি খেজুর দিয়েছে বাস স্ট্যান্ডের ভিতরে করছে। আর আপনার কারা কইয়া দিছে যে তুমি যদি ঢাকা যাইতে চাও, ইলিটগুল বাস স্ট্যান্ডে গিয়ে দেখবা বাস আছে, বাস উঠটা বইয়া থাকবা, তোমার একটানে ঢাল হয়ে যাবো গা। তারপরে করছে কি দেখে রিসা রাস্তার উত্তর গোল এর ভিতরে বাস আইছে, বাস উঠটা বইয়া রয়েছে, গেছে গা ফ্রেন্ডি কন্ট্রাক্টারে কয় ভাড়া দেয়, কয় ডাহার ভাড়া কত? কহানের ভাড়া কত? আরে কথা বলে কহানের ভাড়া কত? কইছে ঢাকার ভাড়া কত? এবারে গেছে গা কখনো ফ্রেন্ডই গেছে পরে কন্ট্রাক্টারে যখন ভাড়া করছে, কয় ঢাকার ভাড়া কত? কি এর ফ্রেন্ড হয়ে পড়ছেন। আমার এদিকে তারা কইয়া দিল সরে রামচন্দ্রপুর বাজারতে যে আমি যদি আপনি যাইয়া বাস উড়ি তো মিলে আমি গেতাম করিবে না মাইকের ভিতরে তোরা। তা আমার এদিকে কইছে বাস উঠতে মিলে আমি ঢাকা যেতাম পারা, ওখান থেকে বাস উঠতে ফেন্ডেই লাগবে। তা ভাই ভুলে গেছে গেত কি ভুল? কারণ সিটাগাঙ্গে বাস উঠতে হয়েছে ভাই, ও সহজ হিসাব। সিটাগাঙ্গে বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? সহজ কঠিন ওয়াজের দরকার নেই। পারবেন? আপনি উঠবেন সিটাগাঙ্গের বাসও যাইবেন ডাহা, এটা যেমন হইতো না জাহান্নামের গাড়িতে উঠতে জান্নাতে যাইবেন, হবে না।
আপনি মনে করছেন টুপি মাথার দিয়ে যাবেন কা? টুপি বেড়াইয়া যাবেন, এত সোজা মনে করেন না আব্বা, এত সোজা। আপনি গাড়ি ঠিকাইলেন, কোনটা তুলবেন? ঢাকা যাবেন না চিটাগাং যাবেন, গাড়ি ঠিকাইলেন, বাস দেখে উঠতে বইয়া থাকেন না, ইঞ্জিন কোন ফাইল চাইয়া লইয়ান, ঠিক কিনা খাও? ইঞ্জিন ফিরার হয়েছে চিটাগাঙ্গের ভাই, এবার রাহার বাস একটা বইয়া দিচ্ছে, ডাহা যাইব সব কিছু জানিয়া হই না। তাহলে সাধারণ একটা ইলিটগঞ্জের ডাহানা চিটাগাং এই রেল বুঝ করে চলন লাগে, তাহলে দুনিয়া নামক জায়গা থেকে জান্নাতের গাড়িতে উঠেই জান্নাতে যাওয়া লাগবে। তাহলে চিন্তার দরকার আছে নাকি নাই? জানি যে আমরা চিন্তা করে পারতাম না, আমরা কিছু ব্যাখ্যা করতে, আমরা অল্পতার কম, এটা আল্লাহ জানে। এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা করে এই ব্যবহারের আহারে 2 মিনিট কথা কইতে পারি না, হয় মাই না হইলে তে না হইলে হেতে, একটা সর্বনাশ শুরু। তুমি দেখছো না যে এরকম করে? হ্যাঁ, এবারে বন্ধ করে দে। আমার এবারে দুর্ঘটনাই না, আমার এবারে দেখ সিফা দিয়ে দুর্ঘটনা কি পারছি। হ্যাঁ, কাটটা লাই তোর মাইক, এ বালাই সত্য তার মাইক কাটটা করে। তোমরা জানো তোমার মনে আমার ওয়াজ আছে, আমি টাইম শেষ করে এই আমার হাবা পায় না রে ভাই, ওই বাইরেটা দিলে কাটতে লাগছে, এখন ভিতরে হলেন ভিড় না কখনো বাইরে নেই, ওই হ্যাঁ ওইটার উঠে যাবো পাড়ার মতো। একটু মন দিয়ে শুনেন, বিরক্ত করেন না আমারে, আমি চেষ্টা করতে আছি। এখন মাইক কাটতে লাগলে তাকেও কিছু করতে পারতাম না, আমিও কিছু করতাম পারতাম না। নিশ্চয়ই অন্য এই তারা যদি বাড়া কেন বাইকে নাকি আবার সমস্যা আছে, দিচ্ছে। আমিন কর, জোরে কর। তাহলে আমরা কি জাহান্নামের গাড়ি তুললাম না? জান্নাত, কারণ আমরা কই যেতাম চাই আল্লাহ জানে। আরে এই ব্যবহারের দল যদি জিগাই গত মঙ্গলবারে বুধবারে কিনা দিয়ে ভাত খাইছ, আমরা একজনও কইতে পারতাম না, আমিও না, আপনারাও কইতে পারতাম না, ঠিক কিনা কম? তো যে তারা গত বুধবারে ভাত খাইছেন কি, যেই তারা গত বুধবারে কি দিয়া ভাত খাইছেন কইতেন পারেন না, তারা জান্নাতে যাইবেন কেমনে? আল্লাহ আল্লাহ বুদ্ধি করিয়া আমরা জন্য নবী পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী? যুগে যুগে অনেক নবী পাঠাইছে রে, আমরা নবীরে পাঠাইয়া আল্লাহ একটা নবী গো আপনার 3টা বিখ্যাত উপাধি। খুব খেয়াল করেন, আমরা আসল জায়গা তাইয়া বলছি। কয়টা? 3। আপনি ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ কয় না? ইমামুল খাতামুন নবিয়্যিন, সুবহানাল্লাহ কয় না? রাহমাতুল লিল, বলেন সুবহানাল্লাহ। এত যে নবী হয়েছে 1,24,000, 2,24,000, এই 3টার একটাও করে দিতে লাস্টের নবীর লিখে এটি রাখতে দিছে আল্লাহ। না না না, তোমরা এটি দেওয়া হইতো না। অনেকে আশা করছে না, এরা লাস্টের শেষ নবীর লিখে রাখছে এই ইমামুল খাতামান রাহমাতুল লিল। এমন একজন নবী পাইবেন না যেই নবীর মজার মজার জিনিস দেওয়া হয় না, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে কয় মুআজিজা, সব নবীরে দিছে। সুলাইমান নবীরে দিছে বিশাল রাজত্ব। একটা ফিফরা বেড়াইয়া সুলাইমান নবীরে মানত, জীব মানুষ গরু ছাগল সবার উপরে নবীও ছিল, রাজাও ছিল সুলাইমান। দাউদ নবীরে দিছিল আল্লাহ সুন্দর কণ্ঠ, মূসা নবীরে দিছিল জালালি মেজাজ, হুদা সেত আর সেত। ঈসা নবীরে দিছিল জামালি মেজাজ, একবার ঠান্ডা। দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। সব নবীর একটা একটা দিছে। এখন আমরা যারা স্বল্পা মাহফিল আইয়া বললাম, আমরা একটা কথা জানান লাগবে যে আল্লাহ আপনি দাউদ নবীরে দিছেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছেন সুন্দর চেহারা, সুলাইমান নবীরে বড় রাজা বানাই দিছেন ফিফরা বেড়াইয়া কথা হলে, তারপরে গিয়া মুসা নবীরে দিছেন চাতা বেড়া, তারপরে ঈসা নবীরে দিছেন নরম মানুষ, সব নবীরে সব দিয়া রাখছে। তা আমরা নবীরে বিলে বড় নবী, আমরা নবীরে বিলে সারা নবী, তো কিতা দিছেন এটা দিয়ে কিছু করলেন না? সুবহানাল্লাহ কইতেন না? আমরা নবীরে বড় নবী কইবে, হ্যাঁ আমার বড় ফুতে করবে, আবার গিয়া বাঘের বলা হবে তোলা
আরো গিয়া তাই তাকে বলা কয় নে তুই বরফুর তোরে তো আদর করি দে তোর ছোট ভাই তুই দিলাম তুই সাইয়া থাক তো তার সাইয়া থাকলে দিন যাবি তো সব নবীরে সব দিলেন আমদার নবীর আমরা নবী বড় নবী না আমরা হেড নবীর উম্মত না তো আমরা জানতাম না আমদার নবীরে কি দিছে এখন আমরা যখন জানতাম চাইছি সাহাবী তাবিন তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সলফে সালিহিন ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাওয়াক্খিরিন ইমাম সাহাবা মুফাসসিরিনে কেরাম মুফতিয়ানে আযাম ওলামায়ে এজকেরাম পীর মাশায়েখ সবাই মিল্লা কয় ও তোমরা ওহনে বুঝছো নবীরে কি দিছে আমরা লেখাপড়া করে যে দূর জানছি সলফার মানুষ শুননা যাও খুব খেয়াল চিহ্ন কথা তাই বলছি আমরা তোমরা সবাই মন দিয়ে শুনো নবীরে কি দিছে 1,24,000 বলো অথবা 2,24,000 সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা পুরা গ্রামবাসীর যে ত্রিখ্যাত আমরা রেখে 1,24,000 আর 2,24,000 সবাই মিল্লা যা পাইছে আমার নবীজি একলায় তা আর আজকে না করবেন সুবহানাল্লাহ আমরা নবী না কান্না না আশিকে রাসূল তো নবীজি এত মর্যাদা পাইলো সুবহানাল্লাহকে ভাল দেওয়া চিন্তা করছে সবাই মিল্লা যা ছেলে তারে বসন্ত ছেলে বসা বসা কে তোমরা তামাশা শুরু করছো কেন কি হয়েছে আরো একটা লোকের উঠতে দেবেন না যার পাশে যে উঠবো হ্যাঁ তার বিচার হইতো না যার লোকের তুইটা গেছে তার বিচার হইল আপনারা থাকতে তো উঠে গেলে আপনার তো আলগা করে লাগবেন নেতা বয় রাখছি বিচার করণের লিগে উঠতে দিয়ে কারণ শুনে আপনারা হয়তো বলতেন পারেন যে হুজুর তে উঠতে গেলে আপনার সমস্যা কি সমস্যা আছে কইলিতা সমস্যা হইল চিনি কি আরে কথা কয় না বলে কি কি চিনি চিনি এই কাপটা নিতে করে যদি এখন চিনি আনে এবারে যদি এই রাতে একসানি চিনি ইচ্ছা করে মুহ দেয় তিতা লাগবো না মিঠা লাগবো বুঝতে কয়ে তিতা লাগবো না মিঠা লাগবো চিনি এনে দিয়ে আমি দুষ্ট আপনাকে তো চিনি খান এবারে মুখ বন্ধ করে রাখছে এক করে না চিনি মুখ দিব দূরের কথা এবারে ফিস মোড়া বান দিয়া তারপরে জাতা দিয়া ধইয়া সামিজ দিয়া আড়া দিয়া মুখটারে আগ করাইয়া জিব্বার মধ্যে যদি কোথাও চিনি লাগাই দেওয়া যায় পিঠা লাগবো না মিঠা লাগবো চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিঠা বাইন্দা খাই হলেও মিঠা ওয়াজ এমন একটা জিনিস ইচ্ছা করে হলেও সব তারে বাইন্দা তারে যাইতে দেওয়া ঠিক কিনা কা খুব মনোযোগের সাথে উঠবেন যে উঠতে সাথে ভয় লাগে আমি টের ফাউন্ডের আগে মার হাবা কর ওয়াজ কিন্তু ওখানে শুরু হয়েছে রান্নাবাদ আব্বাইতে আছে কইলা মনে করছিলাম বেশি টাইম লাগতো না তখন সিদ্ধান্ত বদলাই লেছি এমন আছে ফজরের আজান দিতে নাইয়া বেড়ে সিফার দিয়ে বলেছে আমার আগে ভিতরে ভিতরে নিয়োগ প্রচার জীবন প্রধান অতিথি হইতাম না আর এই ওয়াজও আর যা টাকা আছে আদার থেকে ঠিক রে কি কষ্ট হইতেছে সবাই আমরা নবী কি ছোট নবী না বড় নবী সবাই মিল্লা যা আমরা নবী একাই সবাই আনা লাগে তোমরা বাড়াইতেন আচ্ছা আচ্ছা আমরা নবী এত সম্মান পাইলো কেমনে এটা জানার দরকার আছে নি সম্মান পায় সাইড কারণে কয় কারণে কথা কন কয় কারণে কাটা লাগেন না কথা কন কয় কারণে তাহলে দিশা দিয়ে রাখলে কথা জন্য মাস্ক খুলেন বেড়ে ফোনটা করে না বেটা ফোনটা ফোনটা করে বসে হ্যাঁ এই কয় কারণে রে সাইড কারণে মর্যাদা বাড়ে বংশ যদি ভালো মানছে ন্যাচার এলাকা ইয়া দেয় মর্যাদা দেয় রে এতে তা এটা নিয়ে ভুইয়া বংশ রে এটা নিয়ে রেহানো কত মাইছে চলছে ফিরছে খাইছে এটা নিয়ে মর্যাদা দে ভুইয়া বংশের লোক তে ওখানে না অভাব হয়েছে এটা নিয়ে আপনার গ্রাম অনেক অবদান করছে ভুইয়ারা এত ঈদগার জমিন দিছে ভুইয়ারা এত কবরস্থান দিছে ওই বংশ ভালো হইলে মানুষ সকলে মিল্লা তাদের মর্যাদা দেয় ঠিক কিনা কম এবার এই বিবেচনায় নবীর বংশ খারাপ না ভালো পৃথিবীর সারা বংশ হইলো আমার নবীর বংশ সুবহানাল্লাহ দেন না
কুরাইশ বংশ। কুরাইশ বংশ এমনি সারা। কুরাইশ বংশের ভিতরে আবার শাখা প্রশাখা আছে, ভাগ আছে। এর ভিতরে বনু হাসিম, এটা হলো সবচেয়ে উত্তম বংশ। এই বনু হাসিম পুত্রে যার দাদা ছিল আব্দুল মুত্তালিব, যিনি কাবাগরের মতো, সুবহানাল্লাহ কয় না রে, কাবাগরের মতো আপনি হেদারার দাদা, নবীজির দাদা আব্বা, এই নবীজির আব্বা যখন বিয়ার আগে দিয়া মক্কার রাস্তা দিয়ে একটা যেত, অনেক মহিলারা কিন্তু আব্দুল্লাহ ডাইরেক্ট লজ্জা সরবের মাথা খাইয়া মহিলারা মেয়েরা কইতো আব্দুল্লাহ আপনার কাছে বিয়ে বসতে চাই, কিন্তু আব্দুল্লাহ কইছে যে না, আমার আরেকখানে বিয়া ঠিক হইয়া রয়েছে। বিয়া যখন ঠিক হয়েছে তখন এই আমেনার বিবি আমেনার লোকে যখন বিয়ে হয়েছে, পরে আব্দুল্লাহ কয় তোমরা যারা যারা বিয়ে বসতে চাও বসতে পারো। সবাই কয় না, আপনার কপাল একটা জিনিস দেখছিলাম, এইটা দেখিয়া পাগল ইসলাম আপনার কাছে বিয়া বহনের লেগিয়া কপালও অহনার এটা নাই, কারণ আমেনার সাথে বিয়ের কারণে ওই নবীর নবুয়তের নটটা কপাল থেকে মা আমেনার গর্ভে চলে গেছে। মুসলমান মন দিয়ে শুনো, কেমন নবী তোমার আমার নবী? তাইলে নবীর বংশ ছোট না বড়? অমর্যাদা না মর্যাদা? দামি বংশ গোটা পৃথিবীতে, এই জন্য বংশগতভাবে আমার নবী মর্যাদা। কয় কারণে না মর্যাদা বাড়ে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, তারা হুঁচে, মন দিয়ে হুঁচে। কয় কারণে? গেল কটা? রয়েছে কটা? 2 নম্বর। 1 নম্বরে বংশের কারণে, 2 নম্বরে পদ পদবীর কারণে। ভগিনীর ফুটে হইছে, ডালাওয়ালা বেড়ায় চেয়ার সাইডা দেওয়ান লাগে। স্কুলও যার কাছে পড়ছে হেবাডায়ও চেয়ার সাইডা দাঁড়াই খাওয়ান লাগে। পিসাব নিজের ছাত্র আছে নাকি নাই? নাই। পদ পদবীর কারণে তুমি যারে দেখতে পারছো না, তোমরা করো তার বাপে কাম করছে, কিন্তু অহন কেহা হয়েছে, এখন তাতে মানুষে মর্যাদা দেয়। ওই যে পদ ভালো হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, তার মর্যাদা বেড়ে গেছে পদ পদবীর কারণে। যদি পদের কারণে মর্যাদা বাড়ে, আবার নবীর কি পদ! আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি আর কেউ না, তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? তাহলে নবীর পদ কি ছোট পদ না বড় পদ? বংশ কি ছোট বংশ না বড় বংশ? আমরা বেলে গেছি গেলাম, হ্যাঁ, এই পাটানারে পাটানা গেছে বড়া, আরো রয়েছে বড়া। এই 2 বিবেচনায় নবী কি ছোট নবী না বড় নবী? গেছে মাত্র 2টা, আরো 2টা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি নবী আমার! 4 কারণে মানুষ মর্যাদা পায়। একটা গেল বংশ, আর একটা গেল পদ পদবী। আমার নবীর আল্লাহ কি পদ দিছে তুমি শুনবানি। আমার নবীর আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, আমি হইলাম রব্বুল আলামিন। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, প্রত্যেক ওয়াক্তে, প্রতি রাকাতে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে জায়েদা হোক, নফল হোক, সব নামাজের ভিতরে সূরা ফাতিহা আছে নাকি নাই? আমি যেটা কই লইয়া ফেলবার আওয়াজ আছে নাকি নাই? সব রাকাতের ভিতরে সূরা ফাতিহা আছে। সূরা ফাতিহার পয়লা আয়াত রাখিতে আমার লগে সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি কইছেন আপনি? আপনি কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যিনি সমস্ত জগৎ সমূহের জন্য আপনি রব, আপনার জন্য সমস্ত প্রশংসা। এবার চলেন জিগাই, আল্লাহ আমরা নবীর যে মর্যাদা দিলেন, আমরা নবী আপনারা তো চিনছি, আপনি হলেন সবার রব, তখন আমরা নবী কিতা। এবার আমরা আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা হেন করতাম কিতা, আলহামদুলিল্লাহ
রাব্বিল আলামিন। আর আমরা এখনো কইতাছি ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শেষের আলামিন পেলাম, ঠিক আছে, আলামিন ঠিক আছে নিও, রাব্বুল আলামিন। আর এখন হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। মানে কি অসংখ্যের মানুষ, ও বাদশারামপুরের মানুষ, ও মুরাদনগরের মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, সব ওয়াজ এক ওয়াজ মনে কইর না, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। কে রে জানি আজকে মন্দায় সাক্ষী দিছে ৩৬ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিল ডারুজন বুঝি। আজ্জা সরকার মাহফিল কদম দিয়া মন্দায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আপনারা যদি কোন হুজুর ফার্ম দিতেছেন, ফার্ম না সাইডে বলতে বৃষ্টি, আকাশও বৃষ্টি সংখ্যা, ব্যাগেরা দৌড়াদৌড়ি করতে আছে, কমলা বুঝে নেমে আছে গিয়া, এর ভিতরে দিয়ে এই জায়গাটা আল্লাহ আপনাদের কিন্তু সুবহানাল্লাহ কয় না রে। এরপরেও কবুল হইতে না রইব কবে? কবুল হয়েছে দেখে তো আল্লাহ সুযোগ দিছে। ভাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারে কল্যাণ দিতে চায়, আল্লাহ তারে দ্বীন বুঝার সুযোগ দেয়, আর দ্বীন বুঝার জন্য আল্লাহ মাহফিল শোনার সুযোগ দেয়। সুবহানাল্লাহ কইতাম না? আচ্ছা তখন যদি একটা জড়িয়ে তো ব্যাগাইতো, আমরা কেন থাকতাম পারলাম? তো কথা না হইলো কেউ উঠতে যেতে লইলে ঝাঁটা দিয়ে কোথাইল আমিন কর, জোরে কর, আরো জোরে। তাইলে নবীজি আল্লাহ হইল রব্বুল আর নবী হইল রাহমাতুল লিল। তাইলে নবীর মর্যাদা ওই যেটা কথা বলছিলাম, আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে সবচেয়ে মর্যাদা বেশি যা, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দাম কম না বেশি? দাম কম না বেশি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি তখন নবুয়ত প্রকাশ পায় নাই, মাত্র 10-11 বছর বয়স নবী। কত বছর? 10-11 বছর বয়স নবীজি। মক্কায় বৃষ্টি হয় না, জমিনগুলা ফেটে গেছে, জমিনগুলা ফেটে গেছে, এমনি মরুভূমি, আবার নাই বৃষ্টি। ভাইও খেজুর গাছটি মরে যায় গেতে আছে, কাটা গাছটি ডুবাইলে গেতে আছে, পশু পাখি মইরা যাইতেছে পানির অভাবে, সবাই দিয়ে ধরছে। আবু তালেব তোমার আব্বা আব্দুল মুত্তালিব আবার মুকল্লি আসিল, এবার আমরা লইয়া দোয়া করতো, এবার তো দুনিয়াতে নাই, তুমিও কিন্তু দোয়া করো আমরা লাগিয়া যেন আপনার বৃষ্টি হয়। সুবহানাল্লাহ কয় না রে? হ্যাঁ, আগেই দোয়া আসিল রে, বিভিন্ন জায়গাতে ফিরসা বুঝু নামতো, বৃষ্টি নইলে মুরব্বীরা কইতে পারবো নাও কইতেন পারবেন আপনি। এবার কোন কথা কইতে আছে, ম্যাগের কথা কই, ম্যাগ নাইলে আগে বিভিন্ন এলাকাতে ফিরসা বাঁধতো, তো ফিরসা বুঝতে কইতো ও দেহা চাইল না, দেহা বান্ধা রাখবা, মার আরে কইতো গো বুহের দুধ বাচ্চারা খাওয়াইও না, বাচ্চারা উপাস রাখবা, নিজেরা রোজা রাখবা, মাঠে আইবা সবাই মাঠে যাইতো, খাড়া রোদের ভিতরে আটটা উড়াইয়া সবাই মিললে আল্লাহর কাছে চাইতো। অসংখ্য ঘটনা আছে, দোয়ার ভিতরে দিয়া ভিজা সুপ লইয়া মানুষে বাঁচতেছে, ঠিক কিনা? আসলে এরকম ঘটনা প্রমাণ আছে না? তা আপনারা কেবেন যে হুজুর ওহনো দিন ব্যাগের লিখে দোয়া করে হয় না, ওইব কেমনি হুজুর দুশাটা বিছিয়ে পা হুজুর আগের হুজুররা আরে যেগুলি আসেনি তারা দোয়া করলে লগে লগে বৃষ্টি আইয়া পড়ছে। হ্যাঁ ঠিকই কইছে, আসলেও কথা ঠিক। আগের হুজুররা সাংঘাতিক বুজুর্গ ছিল, আগের মানুষটিও সাংঘাতিক বুজুর্গ ছিল, আমরার মতো সিটার ফারাসিং না, ঠিক কিনা? তাই বুঝুন নেই কিসমত দইলে আপনারা বৃষ্টি আইলে কি হুদা হুজুরের লেগে আইব, আইলে তো হগলের লেগে আইব, তো আমরা কি ভাটফাড়ের হেডকোয়ার্টার হইয়া বেশি বৃষ্টিটি বুঝতে না, খালি হুজুরের দুষ্বিচারে হুজুরের মসজিদে আইয়া গেলে খালি গরিব ভাই চায়, এবার যে 5 ওয়াক্তের পরে 6 ওয়াক্তের বেলা যে আইছে সেইটার খবর ঠিক কিনা? খাও ইমাম সাহেব দেরি করে আইলে ঘড়ি চায়, দুনিয়া থাকতো না রে, কেমন মসজিদে মুসল্লি বই রয়েছে, ইমাম নাই,
1 মিনিট তারে বোয়া বোয়া তারে 1 মিনিট ইমাম সাহেব আইতে দেরি হয়েছে। আপনি গড়িসা উল্টা শাসালাম ইমাম সাহেব আইসে করে দৌড়া লইছে এক কোণে আইলে চলবো বেতন দেন দেখে না ভাগনা কথাটা কই আলাইছে। আপনি হেবারায় পড়ায় আপনি না হইলে পড়ায় দুইজনে তো এক মুসলমানে একজনে পড়ায় বাহিতার আমরা পড়ি। ইমাম সাহেব দেরি করে এলে যদি এত কথা হয় তাহলে আপনি যা তো 5 দিন ধরে বসিত যান না আপনার যদি উদাম করে সিন্দিগুলা দিয়া ছোটা 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 তোরা কি সুন্দর ইমাম সাহেব 1 মিনিট দেরি দেয় মসজিদটা গরম করা কুদ্দুস ভাই সাহেব হেগুন দিয়া কি দাঁড়ে ইমাম বদলাইলে কি নাকি। আর আপনি যাতে 5 মিনিট ধরে মসজিদ হয়ে না হান্ডু করে ঘুরে মাছের ঝুল লাগছে আপনি যদি মাছের ঝুলকে জমা বেড়ে কাজা করে না ঠিক কিনা কম। আপনি ঘর তুলতে যে মেস্তুরি রয়েছে মেস্তুরির লোকে না থাকলে কাম হয় না। আপনি তো 15 দিন ধরে জুহরের নামাজ পড়তেন মসজিদও যান না আপনি কিটা করেন যার যার বাইরাতে এতে দিয়ে যাইয়েন যার যার বাইরাতে এতে দিয়ে খালি হুজুরের দুষ বিচারে এবার আর হুশ না বেড়া কথা কইতে চিন্তা করে কম আমরা খাদ্য ট্রেইল হয় নিজের দুষ কেউ আমরা নজরও পড়ে না আরেকবার দুষ ধরনের লেগে এক্সপার্ট ঠিক কিনা। নিজে বদলাও নিজে বদলাও নিজে বদলাও সমাজ বদলে যাবে। তুমি আরেকবার আরে ওয়াজ করো না তো না নিজে আগে বদলাও দেখবার সমাজ বদলাই গেছে গা। আমরা এই নিজেরা মিললেও তো একটা সমাজ এবার আমি এবার আমরা সবাই মিললেও তো সলফা খেলাম না তখন আমরা যদি হগলে ঠিক হয়ে যেতে যাই আমরা যদি নিয়োগ করি কেউ উঠতাম না কেউ উঠতো দিতাম কেউ উঠতামও না কেউ উঠতো দিতামও না। আমরা তো খারাপ মানুষ করে বেশি না খারাপ মানুষ 2-4টা এটা যখন খারাপ করে সে ভিডিও করে তে যখন খারাপ করে লইয়া পড়বে না লাঞ্জা দিয়ে 2-3টা রেখি চালাইলে বাহিরে দিয়ে দৌড় দিয়ে লাগবে এইটি আমরা পারি না এই শয়তানি করে এবার শয়তানি করে কইয়া একটা জায়গাতে আছে তে শয়তানি করে আপনি ছাড়া দিলে ছাড়বো তে আপনার ফুট না তে জাহান নামও গেলে আপনার ফলন ফুটতো না কত একটা মনে করছে রেখে করে দিতাম হুজুরে ওয়াজ করতে আসছে আম্মা ও মায়েরা বাচ্চা কাচ্চারা সবসময় সকালবেলা তুল্লা দিবেন ফজরের নামাজের সময় হুজুরে ওয়াজ করতে আছে কান্দা কান্দা বুঝাইয়া কইতে আছে এক বিদিতে হুজুরের কাছে একটা সিডি আইছে কি আইছে সিডি পড়াতে হুজুরে লাগছে এক মহিলা লাগছে হুজুর আমার ছেলে কয়েকদিন পরে পরীক্ষা তে হুটতে 3টা বাজা যায় 4:30টার সময় ফজরের আজান দিয়ালাম 1.5 ঘন্টাও ঘুম হয় না এই টাইমে ডাক দিতে যেই ফরন জুড়ে তার কাঁচা ঘুম তে লেহাপড়া করে হুজুর তারে ডাক না দিলে সারবনি প্রশ্ন তো সত্য 3:30টায় শুইছে 4:30টায় আজান এই 1.5 ঘন্টাতে ঘুমাইছে না বলাফান মানুষ কাঁচা ঘুম 27 ঘন্টা ঘুমাই না বেড়া আর হিজার মধ্যে মাত্র 1.5 ঘন্টা হয়েছে তার এখন কেমনে ডাক দেওয়া হুজুরের কাছে প্রশ্ন করছে হুজুর আসিল আবার সাংঘাতিক বুদ্ধিমান হ্যাঁ বেড়ায় কতক্ষণ বইয়া থেকে কয় এটা তো ঠিক 1.5 ঘন্টার ভিতরে আবার তাদের ডাক দেয় কাঁচা ঘুম না তা তো বলছে যে মা হুজুরে জবাব দিতেছে মা যেই মা এই চিঠি লেখছে এই মা কান পাইতা শুনে 3টার সময় উঠছে 4:30টার সময় ফজরের আজান দিছে তারে ডাক দেওয়া আসলেও ঝামেলা কেউ তো ঘুমাইয়া এখন আই হচ্ছে না তার এখন ডাক দেওয়ান কেমনে আম্মা এবার আপনার একটা কথা জিগাইব 3টার সময়তে উঠছে 4:30টায় বড় আগুন লাগছে কি লাগবে এখন কি তারা ডাক দেওয়ান বা ঘুম ফাতাই কি ডাক দেওয়ান বা ঘুম ফাতাই না না কি তার কাঁচা ঘুম তো তার কাঁচা ঘুম তো তার কেউ ডাক দেওয়ান না ঘুম ফাতাই হ্যাঁ এই বিড়িটা বাঞ্জারা আমাদের আগুনের ভিতরে দৌড়তে গেলে আমার কোথায় আমার ফুটে কইয়া দৌড়তে আগুনের ভিতরে ঢুকেছে গিয়া ফুটের হাতলা ঘুম ফারান না নিজেরা কান্দা কাম্বা গো দুনিয়ার আগুনটা চিনলেন জাহান নামের আগুন চিনলেন না ঠিক কিনা দুনিয়ার আগুন চিনলেন জাহান নামের আগুন চিনলেন না কলার পরীক্ষা আপনি ডাক দিবেন কেমনে তাইলে আপনি দুনিয়ার আগুন লাগে ডাক দিচ্ছেন কিনে আপনার ফুটে যে জাহান নামা যাবে নিশ্চিত
নিশ্চিত। তারপরে আপনি কি তারে ডাক দিছেন? ডাক দেন কে রে? কারণ আপনি জানেন যে আগুন লেগে গেছে গা, ঘরেতে ঘুরে যাবো না, তাহলে জাহান্নামের আগুনটা তার লেগে রেডি করতে আসছে ফেরেশতারা। তো 3টার সময় উঠছে, 4:30 ডাক দিবেন কেন? আপনি আবার প্রশ্ন করেন, মা এই ঘুমাইয়া নামাজ টামাজ করে যে দুর্বল হয় এর দূরে সারবো, ঠিক কিনা কম? আর বেশি করার দরকার নেই। তা আগে মুসলমান হোক, তারপরে তো ইঞ্জিনিয়ার হোক। তা আগে মুসলমান হোক, তারপরে ডাক্তার হোক। তা আগে মুসলমান হোক, তারপরে সে দোকানদার হোক। তাই যদি আগে মুসলমান হয় তারপরে দোকানদার হয়, তাহলে শিরন্ডাল মোটাটাই একখানো করে ব্যস্ত না, ঠিক কিনা কম? কেজির জায়গায় 900 গ্রাম দিত না। তাই যদি আগে মুসলমান হয় তারপরে ডাক্তার হয়, তাহলে নর্মাল ডেলিভারির জায়গাতে সিজার করাইতো না, ঠিক কিনা কম? তাই যদি আগে মুসলমান হয় তারপরে কন্ট্রাক্টর হয়, তাহলে তো রডের মধ্যে বাস দিত না।